বিষজলাপয়াদ বালরাক্ষসাৎ বশমরুতাদয় বৈদুতানলাৎ বিষময়াত্মজাত বিশ্বতো ভয়াৎ ঋষভতে বয়ম রক্ষিতামহ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে রাস পঞ্চ অধ্যায়ের তৃতীয় অধ্যায় শ্রী শ্রী গোপী গীতে ৩ নম্বর শ্লোকেতে ব্রজগোপীগণ ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাকে স্মরণ করে। তারা সেই অনুরূপ খেলা তারা করেছিলেন। বিষজলাপয়া বাল রাক্ষসাৎ বশমুরতাদৈ বৈদুতানলাৎ বিষম আত্মজাত বিশ্বতু ভয়াৎ ঋষভতে বয়ং রক্ষিতামহ। অর্থাৎ হে সর্বশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণকে সম্বোধন করতেছেন, তুমি কালীয় হ্রদের বিষজ্বালা থেকে আমাদেরকে রক্ষা করলে। তুমি মহা সর্পরূপধারী অগাসুরের কবল থেকে আমাদেরকে রক্ষা করলে। তুমি ইন্দ্র কর্তৃক প্রবল ঝড় বৃষ্টি বর্ষণ থেকে আমাদেরকে রক্ষা করলে। ঝটিকা সঞ্চারণ নিশিপাত থেকেও আমাদেরকে রক্ষা করলে। অরিষ্টাসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করলে। ভূমাসুরের হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। বহু অসুরের কবল থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। দাবানল আদি বহুতর বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করলে। ব্রজবাসীগণকে বারবার তুমি রক্ষা করেছ, কিন্তু আজ কেন তুমি আমাদেরকে আমাদের প্রাণ রক্ষা করার জন্য আমাদের সম্মুখে এসে উপস্থিত হচ্ছ না? আমাদের সম্মুখে এসে তুমি প্রকট হচ্ছ না। এত এত আপদকালে, এত এত বিপদকালে তুমি আসলে, আমাদেরকে রক্ষা করলে, তাহলে এখন কেন তুমি রক্ষা করতে আসছ না? সেই সব আসন্ন মৃত্যু ভয় থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ। হঠাৎ করে এই সমস্ত বিপদে এসেছে, তাতে তুমি উদাসীন থাকতে পারলে না। আর আজ তুমি এমনই উদাসীন হলে যে আমরা বারবার ডাকা সত্ত্বেও, তোমার চরণে প্রার্থনা করা সত্ত্বেও তুমি আমাদেরকে এসে দর্শন দিচ্ছ। তুমি যদি ওই সময়ে আমাদেরকে না বাঁচাইতে এই অসুর দৈত্য দানবের হাত থেকে বা দাবানল থেকে, তাহলে তো আমরা মরেই যেতাম। আর মরে গেলে এখনই অসহ্যনীয় দুঃখ জ্বালা আমাদেরকে ভোগ করতে হতো না। তখন মরে যাওয়াটাই ভালো ছিল। তাহলে আমাদেরকে আজকে তোমার অদর্শনীয় অসহ্যনীয় বিরহ জ্বালার এই মর্মাধিক যন্ত্রণাটা আমাদেরকে ভোগ করতে হতো না। বিষবৃক্ষকেও নিজের হাতে রোপণ এবং পালন করে নিজের হাতে তাকে ছেদন করতে নাই। যদি গাছটা বিষবৃক্ষ হয়, তথাপি তুমি তো লালন পালন করেছ, তুমি তো রোপণ করেছ, তুমি তো বরণ করেছ। তাই নীতিশাস্ত্রে এই কথাই বলে থাকেন, যদি কেউ একটা কুবৃক্ষ রোপণ করে এবং তাকে পালন পোষণ করে, বৃক্ষটাকে বড় করে, তথাপিও সে তার বৃক্ষটাকে নিজের হাতে কাটে না। এই নীতিবাক্যটা তুমি একবার স্মরণ করে দেখো তো। শ্রীকৃষ্ণ যে সব বিপদ থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন, তাতে ব্রজবালাগণও রক্ষা হয়েছিলেন। আজকে সেই কথাই তুলে ধরেছেন কৃষ্ণের নিকটে। এটি দুই প্রকারের, একটি হলো পরস্পর ক্রমে, আর অপরটি হলো সর্বসাধারণের ভাবে। যেমন অগাসুর, বৎসাসুর গোপ বালকগণকে গ্রাস করেছিল, তাতে দুঃখ উপস্থিত হয়েছিল। সব ব্রজবাসীগণ প্রাণ হারিয়েছিল। গোপীগণ ও প্রাণ হারাতেন, কিন্তু
ভগবান শ্রীকৃষ্ণ তিনার পরাক্রম শক্তির দ্বারা আবার সেই সমস্ত ব্রজবাসীদেরকে জীবিত করে দিয়েছিলেন বলে গোপীরাও জীবিত হয়ে গেছিলেন। আবার ইন্দ্র কর্তৃক ঝড় বৃষ্টি বজ্রপাতের সময় গোপীগণের প্রাণ হারাইতেন। শ্রী গোবিন্দ তখন গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করলেন আর সুদর্শন চক্র দিয়া সেই বৃষ্টির ধারাকে কাটিয়ে রক্ষা করেছিলেন। শ্রীকৃষ্ণের দ্বারা ব্রজবাসীগণ যেই সমস্ত উপকার প্রাপ্ত হয়েছিলেন, এখনো প্রাপ্ত হচ্ছেন, তা প্রকাশ্যভাবে এই শ্লোকের মধ্যে বর্ণন করে গিয়েছে। এই যে মোহ শব্দ দ্বারা প্রয়োগ করা হয়েছে, বারবার আমাদেরকে বিপদ থেকে তুমি রক্ষা করেছ। এতে শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে উদারতা এটা দেখানো হচ্ছে। শ্রীকৃষ্ণের তাদের প্রতি যে ঔদার্য রহিতা ছিল এবং পরম কৃপা সূচক ছিল তা এখানে বোঝানো হচ্ছে। অথচ যখনই ব্রজে কোনো উপদ্রব হয়েছে, কোনো অসুরের উৎপাত ঘটেছে, তখনই শ্রীকৃষ্ণ মুহূর্ত কাল পর্যন্ত বিলম্ব না করে তিনি সম্মুখে এসে দাঁড়িয়েছেন। সবকিছু অপেক্ষা করে তিনি ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন, সকলকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু আজ কেন গোপীদেরকে রক্ষা করার জন্য আসছেন না? গোপী এতবার স্তুতি করা সত্ত্বেও তারা এই নিমিত্ত এই শ্লোকে মোহ শব্দটি প্রয়োগ করিয়াছেন। আমরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা যখন আস্বাদন করি তখন দেখতে পাই প্রথমেই পুতনা রাক্ষস নিবধ, তারপরে শকটাসুর নিধন, তারপরে তৃণাব্রত বধ প্রভৃতি শ্রীকৃষ্ণের ব্রজলীলা বাল্যলীলা ভাগবতীয়ময় ক্রমানুসারে বর্ণন করা আছে। কিন্তু এই পদ্যের প্রথমে বলছেন বিষজালাপয়াত বাল রাক্ষসাৎ, বিষ জালের কথা বলা হয়েছে। এখানে কিসের, কোন বিষের কথা বলা হয়েছে? শ্রীকৃষ্ণ বিরহ যে জ্বালা, এইটাকে বিষের সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের বিরহে ব্রজবালাগণ অতিশয় প্রেম বিবাস হয়ে পড়েছিলেন। হয়তো তাদের সেই বিরহ এমন ভাবে বৃদ্ধি হয়েছিল যা তারা সহ্য করতে না পেরে সেটাকে বিষের জ্বালার সঙ্গে তুলনা দিয়েছেন। বিবশতা বশত লীলা বর্ণনের ক্রম ভঙ্গ এখানে ঘটেছে, অথবা লীলার ক্রম ভঙ্গের এটিও একটা কারণ হতে পারে যে ক্রমবিন্যাসের প্রাধান্যতা গণনা করা হয়েছে এই স্থানে। কালীয় কর্তৃক যমুনার জল এতখানি বিষাক্ত হয়েছিল যে ওই কালীয় হ্রদের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত তথাপিও পরে মারা যেত, আর যে তার জল পান করত কালীয় হ্রদের সে তো মারা যেত। এই কালীয় হ্রদের উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয়ে যেত, সেই বায়ু দ্বারা আশেপাশে যত উদ্ভিদ লতা জাতীয় ছিল সব মরে যেত। এমন বিষম উৎপাত ছিল, সেখান থেকেও তো গোবিন্দ সবাইকে রক্ষা করেছিলেন। তাই বাল রাক্ষসাদির কথা আর কি বলবেন? অথবা জাতীয়ত নির্দেশ এইরূপ ক্রম স্থাপিত করতে পারেন। বাল্য, কালীয়, অজগর আদি রাক্ষস, পুতনা, অঘসুর, বকাসুর আদি, ধনুকাসুর আদিও বটে। কোনো না কোনো যক্ষ বা রাক্ষস এই জাতীয় কাজ করেছিলেন। তারা পূর্বজন্মে তো তাই ছিলেন, ভগবানের কৃপায় উদ্ধার হয়ে গেছে। ধ্রুব উপজ্ঞান তা ব্যক্ত হয়েছে। এদের জাতীয়ত্বের একত্ব এবং দ্বন্দ্বত্বের পরস্পর নির্দিষ্ট হয়েছে। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেসব বিপদ থেকে ব্রজবাসীগণকে রক্ষা করেছেন, গোপীগণ তাহা উল্লেখ করতে গিয়ে প্রথমেই বলেছেন বিষজলাপয়াৎ, বিষজল।
পদ্যটি মধ্য পদলোপী কর্মধারক সমাস বলেই গ্রহণ করা হবে। অর্থাৎ বিষ মিশ্রিত জল, বিষ জলা উপায়াত, বিষ মিশ্রিত জল। মিশ্রিত শব্দটি এখানে লুপ্ত পেয়েছে, এই জন্য বিষ জল হয়ে গেছে। এইরকমও তো হতে পারে। তৎপরে পঞ্চমী তৎপুরুষে বিষ জ্বালা পয়াত শব্দটি প্রকট হয়েছে বা রচিত হয়েছে, এমনটাও ধরে নেওয়া যায়। এর অর্থ এই যে কালীয় সর্প দ্বারা বিষাক্ত যমুনার জলে তৎতীরের দূরবর্তী প্রাণীগণেরও মৃত্যু হয়েছিল। তার থেকে তুমি আমাদেরকে সকলকে রক্ষা করলে, কিন্তু এখন কেন তুমি আমাদেরকে রক্ষা করতে আসছ না? আমাদের হরিবংশ নামক একটি গ্রন্থ আছে। সেই গ্রন্থেতে এই কালীয় নাগের হ্রদের বিশেষভাবে বর্ণন দেওয়া আছে। সেখানে বলা আছে, কালীয় হ্রদ হল 1 যোজন পরিমিত দৈর্ঘ্য এবং বিস্তার। 1 যোজন সমান হলো আমাদের 12 কিলোমিটার। 12 কিলোমিটার দৈর্ঘ্য এবং 12 কিলোমিটার বিস্তার ছিল এই কালীয় হ্রদ। দেবগণের পক্ষেও তা অতিক্রম করা ছিল দুঃসাধ্য। তার জল সমুদ্রে ন্যায় গভীর অতল স্পর্শ, ঋষ্য বৃদ্ধিহীন। তাতে কোনরূপ জলজন্তু বাস করতে পারত না, কিংবা কোনো জলচর পক্ষীও সেখানে যেতে পারত না। সেই অগাধ জলরাশি দেখতে মেঘাচ্ছন্ন আকাশের বলেই ভ্রম হইত। তার তীরে অসংখ্য গর্ত ছিল, আর সেই গর্তের মধ্যে অসংখ্য বিষধর সর্পগণ বাস করিতেন। তাদের বিষধূমে তীরভূমি সর্বদাই আবৃত থাকত। এইরূপ কালীয় হ্রদের তীরভূমি অগম্য। সেখানে আকাশপথেও আকাশচারী পক্ষীগণ গমনাগমন করতে সাধ্য ছিল না। কিংবা পত্রাদি যদি বায়ুচালিত হয়ে কালীয় হ্রদে পতিত হইত, তাহলে তৎক্ষণাৎ বিষের জ্বালায় প্রজ্বলিত হয়ে উঠত। হ্রদের চতুর্দিকে 1 যোজন পরিমিত স্থান এইরূপ বিষ জ্বালার দ্বারা প্রজ্বলিত হয়ে থাকত প্রায়। তাই দেবতাগণ এই কালীয় হ্রদের নিকটে যেতে সাহস পাতেন না। একবার কি হলো, একদা গ্রীষ্মকালে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোচারণ করতে করতে সেই কালীয় হ্রদের সন্নিকটে গিয়েছেন। গাভীগণ, গাভী বৎসগণ, রাকালগণ তৃষ্ণার্ত হয়ে জলপানের ইচ্ছায় কালীয় হ্রদের সন্নিকট হল এবং শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম আদি শ্রীকৃষ্ণের সখাগণ গুগণকে সংযুক্ত করে সেই ভয়াবহ সেই কালীয় হ্রদের তটে গমন করেছিলেন। বিষদাহে তখন শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম আদি শ্রীকৃষ্ণের সখাগণ সহ গাভী এবং গাভী বৎসগণ প্রাণ হারিয়েছিলেন। শ্রীকৃষ্ণ অমৃতময় দৃষ্টি সঞ্চারণ করে তাদেরকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন। কালীয় হ্রদকে বিষ মুক্ত করার ইচ্ছা তিনি করলেন। অতঃপর শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান পরম ঐশ্বর্যশালী ভগবান, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইচ্ছা করলেন যে কালীয় নাগকে আমি এখান থেকে রমণীক দ্বীপে পাঠিয়ে দিব। তাই কালীর অন্তরে প্রেরণা দান করলেন সে এই যমুনা হ্রদ ত্যাগ করে এখান থেকে পলায়ন করার জন্য। কিন্তু এই মাধুর্যময় লীলার প্রিয়জনের অনিষ্টকারী এই হ্রদ স্বয়ং ঝাঁপ প্রদান করে কালীয় নাগের নিকটে তিনি গিয়েছিলেন। অতি ভয়ঙ্কর ভয়াবহ দৃশ্য সেটা ছিল। কালীয় নাগ
তার সহস্র ফনা দ্বারা বেষ্টন করে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল। ভোগবেষ্টিত সহ্য করে কালীয়কে দমন এবং যমুনা হ্রদ থেকে বিতরণ করে যমুনাকে অমৃতময় জল করে দিয়েছিলেন শ্রী গোবিন্দ। ব্রজদেবীগণ আজ তারা বলছেন, হে গোবিন্দ, তুমি তো পুরুষোত্তম, তুমি তো সমস্ত পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ। স্বীয় কতখানি কষ্ট সহ্য করে তুমি কালিয়ের বিষ থেকে আমাদের প্রাণ রক্ষা করেছিলে, কিন্তু এক্ষণে তোমার বিরহে শত শত কালিয়ের বিষ অপেক্ষা অতি ভয়াবহ জ্বালা আমরা ভোগ করতেছি। সেই জ্বালা কোন জ্বালা? সেই জ্বালা হলো মদন দহন জ্বালা বলা হয়েছে, যা আমাদের প্রাণ যায়। তাই দর্শন দিয়ে তুমি আমাদের প্রাণ রক্ষা করো, দর্শন দিয়ে তুমি আমাদের প্রাণ রক্ষা করো। এইভাবে গোপীগণ শ্রী গোবিন্দের চরণে বারবার প্রার্থনা করতেছেন। এটাই হলো গোপী গীতের তৃতীয় শ্লোকের তাৎপর্য। শুধু এখানেই তাৎপর্য শেষ নয়, এই শ্লোকে আরো কি বলছেন? বাল রাক্ষসাৎ। শ্রীধর স্বামী এই বাল রাক্ষসাৎ শ্লোকের টিকা করতে গিয়ে তিনি বললেন যে বালা রাক্ষসাৎ অগাসুরাত, অর্থাৎ অজগর রূপধারী অগাসুরের কবল থেকেও তুমি আমাদেরকে রক্ষা করেছিলে গোবিন্দ। টিকাকারগণের অনেকেই বাল রাক্ষসাৎ পদটিকে কর্মধারয় সমাসে নির্বদ্ধ করে গিয়েছেন। বাল্য এব রাক্ষস, এর অর্থ হচ্ছে অগাসুর। কংস প্রেরিত দুরাত্মা অগাসুর শ্রীকৃষ্ণকে নিহিত করিবার অভিপ্রায়ে ব্রজে এসে বৃন্দাবনে গোবৎস চারণকারী যে ভূমি, সেই ভূমিতে মস্ত বড় অজগর সর্পের রূপ ধারণ করেছিলেন। শ্রীকৃষ্ণ এবং গোপ বালকগণকে দেখে মনে করেছে যে এই কৃষ্ণই আমার ভগ্নী পুতনাকে বধ করেছে, এই কৃষ্ণই আমার ভ্রাতা বকাসুরের প্রাণ নাশ করেছে। তাই আজ আমি সদল বলে কৃষ্ণকেই আহার করিব, বিনাশ করিব, আমার ভাতৃ হত্যার প্রতিশোধ নিব, আমার ভগ্নী হত্যার প্রতিশোধ নিব। এই কৃষ্ণকে সদল বলে মারলেই আমার ভ্রাতা এবং আমার ভগ্নীর ওই প্রেতাত্মাটা শান্তি লাভ করতে পারবে। এদের মৃত্যুতে সব ব্রজবাসীগণ প্রাণ হারাবে, কারণ পুত্র প্রাণমাত্রেই, প্রত্যেকের কাছেই পুত্র তাদের প্রাণের সমতুল্য হয়ে থাকেন। আর কৃষ্ণ সবার প্রাণ স্বরূপ। আর কৃষ্ণের সঙ্গে যে সখাগণ আছে তাদেরকে ভক্ষণ করলে এমনি ব্রজবাসীগণ মারা যাইবে। এই রূপে চিন্তা করে অগাসুর রূপধারী, অজগর রূপধারী অগাসুর যুজন প্রমাণ বিস্তার পর্বতের আকৃতি ধারণ করে সেই পথে, যেই পথ দিয়ে শ্রীকৃষ্ণ গোচারণ করতে যাচ্ছেন সেই পথের মধ্যে বসেছে। 12 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চ পর্বত সদৃশ্য হয়ে সে রূপ ধারণ করেছিল। তার অগ্রভাগে পর্বতের ন্যায় নিশ্চল হয়ে পড়েছিল। গোপ বালকগণকে অজগর রূপী পর্বত আকৃতি দেখে অগাসুরকে তারা বুঝতে পারল না সর্প বলে। তারা মনে করল এটা একটা পর্বত ধারণা এবং একে বৃন্দাবনের শুভাবিশেষ মনে করে তারা একটা পর্বতের গুফা মনে করে অজগরের মুখে দিয়ে ঢুকে গেল। গিরিগুফা ভ্রমেতে অজগরের বদন বিভরে তারা প্রবেশ করল। আর তখনই অজগর মুখ বন্ধ করে দিল, আর সবাই মারা গেলেন। আমরাও সবাই সেই কালরূপী সর্পের মুখে বসে আছি। আমরা যে কে কতদিন বাঁচব, যতদিন সাপ তার মুখ বন্ধ না করে। তাই ভাগবতের প্রথমেই বলা আছে, কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণানি হেতবে শ্রীমৎ ভগবতী বার্তা কলো কিরণে বাসিত। শ্রীকৃষ্ণচন্দ্র গোবৎস এবং গোপ বালকগণকে অগাসুরের কবলগ্রস্ত দর্শন করে নিজেও তার বদন বিভরে প্রবেশ করলেন। কেন?
তাকে মারার জন্য তাকে নিধন করলেন। তারপরে অমৃত বর্ষিণী দৃষ্টির দ্বারা সঞ্চারণ করে সমস্ত সখাদেরকে তিনি জীবিত করে ওই অজগর সর্পের মুখ থেকে বের করে নিয়ে এসেছিলেন। গোপসুন্দরীগণ আজকে শ্রীকৃষ্ণের সেই লীলার কথা স্মরণ করে বলছেন, হে প্রিয়তম কৃষ্ণ, তুমি স্বয়ং ভগবান, তুমি স্বয়ং অগাসুরীর বদন বিভরে প্রবেশ করে গোবৎস এবং গোবালকগণকে বাঁচিয়েছ, আমাদের সব ব্রজবাসীগণের প্রাণ রক্ষা করেছিলে। এখন এই অগাসুর অপেক্ষাও শত শত গুণ দুরাত্মা এবং সদ্য প্রাণহারক তোমার বিরহে অসুর আমাদের উদরে কে নিধন করতে বসেছি, অতএব তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। তারপরে কি বলছেন, ব্রসামরো তাদৈ বিদ্যুতানলাত, হে কৃষ্ণ, তুমি ইন্দ্র কর্তৃক বাড়ি বর্ষণ প্রবল ঝটিকা সঞ্চারণ থেকে বিদ্যুৎ তানল অনল বা বজ্র আঘাত থেকে তুমি সমস্ত ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলে, আমাদেরকে রক্ষা করেছিলে। ইন্দ্রের ঐশ্বর্য গর্বকে খর্ব করার জন্য তুমি কিনাই লীলা করেছো। ইন্দ্রের ঐশ্বর্য গর্ব এবং মূরতাবশত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতাও তার পরম পূজ্য নন্দাদি গোপগণের মহিমা না জেনে গোপগণের পুরুষা অনুক্রমের বিহিত শ্রীকৃষ্ণের পূজ্য শ্রী নন্দাদি শ্রীকৃষ্ণ পার্শ্বদগণের নিকট থেকেও পূজ্য গ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ ইন্দ্রের কল্যাণের জন্য এবং গিরিরাজ গোবর্ধনের মহিমা প্রকাশ করিবার জন্য তিনি এই লীলার অবতরণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যার আরাধ্য, মানে শ্রীকৃষ্ণ মাতা পিতাকে দণ্ডবোধ করেন, প্রণাম করেন, আর শ্রীকৃষ্ণের মাতা পিতা ইন্দ্রের পূজা করবে, ইন্দ্রকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে, এত তো ইন্দ্রের অপরাধ, এবং ইন্দ্রকেও পাপে লিপ্ত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে এই পাপের হাত থেকে মুক্ত করার জন্য তার পূজা বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইন্দ্র তার মূঢ়তাবশত সেটা বুঝতে পারল না। ইন্দ্র মূঢ়তাবশত শ্রীকৃষ্ণের পার্শ্বদগণের মহিমাও জানতে পারল না, এমনকি নন্দ যশোদা বা অন্যান্য গোপগণেরও মহিমা জানতে পারল না, বরং তাদের প্রতি সে কুপিত হয়ে গেল। গোবৎস সমূহ ধ্বংস করার জন্য, ব্রজধামকে ধ্বংস করার জন্য সম্বর্ত নামক মেঘমালাকে নিয়োজিত করল, যে মেঘমালা থেকে বৃষ্টি হলে পরে পৃথিবী প্রলয় হয়, 7 দিন বৃষ্টি হয়, পৃথিবী প্রলয় হয়। সেই মেঘমালা বৃন্দাবনে এসে উপস্থিত হলেন, বিপুল পরিমাণে ঝড় বৃষ্টি বর্ষণ হল, প্রবল ঝটিকা সঞ্চারণ হল, ঘন ঘন বজ্রাঘাতে ত্রাস হয়ে উঠলেন গোকুলবাসীগণ, সবাই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। শ্রীকৃষ্ণ তখন কি করলেন, তার বাম করের কনিষ্ঠ আঙ্গুলিতে শ্রী গিরিরাজ গোবর্ধন পর্বতকে ধারণ করলেন, আর সমস্ত ব্রজবাসীগণকে সেই গিরিরাজ পর্বতের নিচে রেখে তাদেরকে রক্ষা করেছিলেন। সব ব্রজবাসী গোপগণ, গোপীগণ, গাভীগণ, বৎসগণ, পশুগণ সবাই তো গিরিরাজ গোবর্ধনের তটে নিচে আশ্রয় নিয়েছে। তার এতাদৃশ্য মহিমা দর্শন করেও ঐশ্বর্যে মদমক্ত ইন্দ্র ভগবানের পরাক্রমকে বুঝতে পারল না। কিন্তু 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দেওয়ার পরও যখন দেখল সে ব্রজধামের কোনো ক্ষতি করতে পারে নাই, ব্রজবাসীগণের কোনো ক্ষতি করতে পারে নাই, তখন তার মনের মধ্যে ভয় সঞ্চয় হয়েছিল। ব্রহ্মার কাছে গিয়েছিল, ব্রহ্মা তখন তাকে বুদ্ধি দিলেন। পুনরায় সে তখন এই মেঘগুলাকে সরিয়ে নিয়েছিল, শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চেয়েছিল। সেই গিরিধারীর কৃপাতে সমস্ত গোকুলবাসীগণ তখন তারা সুস্থ ছিলেন। শ্রী গোবিন্দ
গোকুলবাসীগণের কোনো অনিষ্ট হতে দিলেন না। তিনি নিজে স্বয়ং সমস্ত ব্রজবাসীগণকে তিনি রক্ষা করেছিলেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 7 দিন 7 রাত শ্রী গোবিন্দের আহার নেই, নিদ্রা নেই। তিনি গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। বড় বিস্মিতের কথা, শ্রী গিরিধারীর বদন বিভরীর শোভা মাধুর্য আস্বাদনে পরমানন্দে নিমজ্জিত হয়েছিলেন গোপীগণ। পরে ইন্দ্র ভীত হয়ে পলায়ন করলে, উপদ্রব যখন শান্ত হয়ে গেল, তখন গিরিধারী গিরিরাজ পর্বতকে আবার যথাস্থানে স্থাপন করলেন। আজ ব্রজবালাগণ বলছেন, হে বীর পুরুষ ও শ্রেষ্ঠ, যদি তোমার বিষজ্বালায় আমাদের প্রাণ সংহার করা তোমার উদ্দেশ্য ছিল, তাহলে ওই সময় ইন্দ্রের হাত থেকে কেন আমাদেরকে রক্ষা করেছিলে? তখন যদি আমাদের মৃত্যু হয়ে যেত, তাহলে আজ এই তোমার বিরহ জ্বালা আমাদেরকে আর সহ্য করতে হতো না। এক্ষণে তোমার বিরহে তো ইন্দ্রের বজ্রাঘাত অপেক্ষাও কোটি কোটি গুণ বেশি দুঃখ আমরা পাচ্ছি। তুমি আমাদেরকে দুঃখ প্রদান করিতেছ, তুমি দুঃখদায়ী। সদা প্রাণ হারার মদনের পঞ্চবাণী আমরা বিধ হচ্ছি। আমাদের প্রাণ সংহার করতে উদ্যত হচ্ছ কেন? তুমি আমাদেরকে দর্শন দাও, দর্শন দিয়ে প্রাণ রক্ষা করো। তারপরে আরেকটা কি বললেন? শ্রীকৃষ্ণ ঘূর্ণাব্রত কীর্ণ ঘূর্ণ বায়ু থেকেও ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন। মানে তৃণাব্রত অসুরের কথা এখানে বলছেন। এই স্থলেও এক জাতীয়ত্ব নির্বন্ধ বা দ্বন্দ্ব সমাস এখানে উল্লেখ করেছেন। বর্ষ মারুতাৎ, বর্ষ মারুতাৎ শব্দটি এখানে নিষ্পন্ন হয়েছে। তেমনি যেমন ইন্দ্র কর্তৃক বিদ্যুতানল থেকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলে, তদ্রূপ 2 বার দাবানল থেকে আমাদেরকে রক্ষা করেছিলে। সেই 2 বার এখানেও এতাদৃশ্য নির্বদ্ধ, তাই দ্বন্দ্ব সমাসে বিদ্যুতানলাৎপত্তি রচিত করা হয়েছে। অতঃপর ব্রজদেবীগণ বলছেন, বৃষমাত্মজাত, বৃষম আত্মজাত অর্থাৎ বৃষাসুর। বৃষাসুরেরই আরেক নাম হলো অরিষ্টাসুর। সে মায়াত্মজ, সে মায়ার দ্বারা বহু রূপ ধারণ করতে পারত। আবার ভূমাসুর, সেও মায়াত্মত, সেও মায়ার দ্বারা বহু রূপ ধারণ করতে পারত। ময়দানবের পুত্র ছিল তারা, কিন্তু তাদের হাত থেকেও তুমি আমাদেরকে রক্ষা করেছ। একদা প্রাদুষকালে শ্রীকৃষ্ণ ভোজনান্তে বিশ্রামান্তরে রাসার্থে গমনে উদ্যত হয়েছিলেন। ইত্যবসরে বিষবা আকৃতি দুষ্ট অরিষ্টাসুর বিশাল খড়ির দ্বারা ধরণী বিদীর্ণ এবং কম্পিত করতে করতে গোষ্ঠীর মধ্যে আগমন করেছিল। তার অতি বিশাল কায়, অতি উচ্চ কুকুস্থ বিদ্যমান ছিল। সেই বৃষভ জাতীয় অতি ভয়ঙ্কর শব্দ করতে করতে সিংহের দ্বারা প্রাচীর তর বিধর্ণ করেছিল বিদ্যমান। পরে অল্প অল্প বিষ্টামূত্র ত্যাগ করতে করতে শ্রীকৃষ্ণের দিকে ধাবমান হচ্ছে। তার অতি নিষ্ঠুর রব শ্রবণে গোপগণ গোপীগণ অতিশয় ভীত হয়ে পড়েছিলেন। গবাদি পশুগণ লেজ পুচ্ছ উপর দিকে করে পিঠের মধ্যে করে দৌড়ে পলায়ন করছেন। গোকুল ত্যাগ করে ইতস্তত পলায়ন করতে লাগলেন। অরিষ্টাসুরের ভয়ে সকলেই ভীত, সবাই শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন তাদেরকে অভয় দান করলেন, অসুরকে আহ্বান করলেন যুদ্ধের জন্য। শুরু হলো যুদ্ধ। শ্রী গোবিন্দ বলছেন, অরে দুষ্ট, তোর ন্যায় দুরাত্মা দমন করার জন্যই আমার এই আবির্ভাব। আমি অবতীর্ণ হইয়াছি। আমি যতক্ষণ পর্যন্ত ব্রজেতে আছি, বিদ্যমান আছি, ততক্ষণ তুমি নিরহ পশুদেরকে কিছুই করতে পারবে না, নিরহ ব্রজবাসীদেরকে কিছু করতে পারবে না।
ভয় দেখাবে তো দূরের কথা। তা শুনে অরিষ্টাসুর মহাক্রোধে ক্ষুর দ্বারা ধরণীকে বিধর্ণ এবং পুচ্ছ দ্বারা মেষ সমূহকে চালনা করিতে করিতে শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হয়েছে। শ্রীকৃষ্ণ সেই অসুরের শিং দুইটি ধারণ করলেন, সিংহদের ধারণ করে তাকে ধরণী তলে নিপতিত করলেন, আর আর্যবস্ত্র নিপতিতের ন্যায় তাকে নিধন করেছিলেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৬বিংশতি অধ্যায়ে, দশম স্কন্ধের ৬বিংশতি অধ্যায়ে অরিষ্টাসুর বধ নিধন প্রসঙ্গে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার শারদ দর্শনী টিকাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এবং সখীগণের পরস্পর অতি মধুর হাস্য পরিহাস্য রসের ভিতর দিয়ে এই রাধাকুণ্ড শ্যামকুণ্ডর উৎপত্তির মহিমার কথা আরো ২০টি শ্লোকের দ্বারা এখানে বর্ণন করে গিয়েছিলেন। ২০টি শ্লোকে সেখানে বর্ণন হয়েছিল, ২০টি শ্লোক সেখানে আলোচনা করা। একদা শ্রীকৃষ্ণ গোপ বালকগণ সহ পর্বতে সানুদ্দেশ্যে গোচারণ করতে করতে নীলালয়ে ক্রিয়াতে আরম্ভ করেছিলেন। তাতে কতগুলি গোপ বালকগণ মেষ রূপ ধারণ করেছেন। কতগুলি গোপ বালকগণ বলছে আমরা হলাম চোর, তাহলে কতগুলি মেষ নিয়ে তারা খেলা করতেছে। চোরের অভিনয়কারী যে গোপ বালকগণ ছিল তারা মেষ রূপ বালকদেরকে চুরি করে অন্যত্র সরিয়ে রাখছিলেন এবং মেষ বালক গোপ বালকগণ তাদেরকে অন্বেষণ করতেছেন। মেষ পালক যে গোপ বালক, এই লীলাকে কেন্দ্র করতে তখন ভূমাসুর কি করলো, ওই গোপ বালকদের রূপ ধারণ করলো, যারা মেষ পালক তাদের রূপ সে ধারণ করলো। আর ধারণ করে সে গোবিন্দের এক এক সখাগণকে চুরি করে করে নিয়ে কাম্যবনের একটা গুফার ভিতরে রেখে পাথর চাপা দিয়ে গুফার মুখ বন্ধ করে রেখে আসতে লাগলো। শ্রীকৃষ্ণ কিন্তু তার দূর অভিসন্ধি বুঝতে পারলেন এবং সিংহ বিক্রমের ন্যায় রূপ ধারণ করে তাকে আক্রমণ করলেন। তখন ভূমাসুর সখারূপ ত্যাগ করে নিজ রূপ ধারণ করে শ্রীকৃষ্ণের হস্ত থেকে মুক্ত হবার চেষ্টা করলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে পশুর মতন বধ করেছিলেন। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ লিখলেন, তত্র বিষম আত্মজাদাতি ভাবি সূচনায়াম সহজ সর্বজ্ঞাতা বিশেষশ্চ বিরহাশ্চ প্রেম বিশেষ চলায়ামশ্চ এব। এই শ্লোকে বৃষাসুর এবং ভূমাসুরের উপদ্রব থেকে রক্ষা করার কথাই বর্ণিত হয়েছে। এতে প্রশ্ন হতে পারে যে এই দুটি ভাবী ঘটনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রাসলীলার পরে এই দুটি ঘটনাকে বর্ণন করা হয়েছে। সুতরাং গোপবালাগণ রাসলীলার পূর্বেই এই দুই ঘটনা উল্লেখ করলেন কেমন করে? তার উত্তরে বলা হয়েছে, গোপীগণ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি অবগত ছিলেন, সুতরাং সহজ ও সর্বজ্ঞাতা দ্বিগুণের মধ্যে তাদের অবশ্যই আছে। বিশেষত বিরহা অতীতে এই প্রেম বৈশিষ্ট্যের উচ্চলেতে ভাবী ঘটনাটা স্ফূর্তি হওয়া বিচিত্র নয়। সুতরাং ভাবী ঘটনাতে অতীতকালের নির্দেশও দোষজনক হয়নি। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার শারদদর্শনী টিকাতে লিখলেন যে গর্গাচার্য এবং ভাগুরী মুনি প্রভৃতিগণ ব্রজবাসীগণকে শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলীটা পরে শুনিয়েছিলেন। গোপীগণ অনেকেই পূর্বেই শ্রীকৃষ্ণের তিনার জীবনে কখন কি কি করবেন সবকিছু শুনেছিলেন এবং সেটা তাদের মনেও ছিল। এই জন্য শ্রীকৃষ্ণের অরিষ্টাসুর বধ এবং ভূমাসুর বধ লীলা ভবিষ্যৎকালীন হলেও ওই লীলাকথা শ্রবণে অতীতের হেতু
ব্রজদেবীগণের কথাতেও অতীত্য নির্দেশ হইয়াছে। যাই হোক, ব্রজদেবীগণ শেষে কি বললেন? বিশ্ব তু ভয়াত, হে কৃষ্ণ, কত প্রকার দুঃখ থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ, তা আর আমরা কত বলব। পুতনা, শকটাসুর, তৃণাব্রত, যমলা অর্জুন, বকাসুর, বৎসাসুর, দাবানল, ভূমাসুর, কেশিদৈত্য প্রভৃতি ভয় থেকে তুমি আমাদেরকে বারবার পরস্পরাক্রমে সর্বসাধারণভাবে রক্ষা করেছ। অতএব এখন কেন আমাদেরকে অপেক্ষা করতেছ? আমরা যে তোমার অদর্শনে, তোমার বিরহে নিধন হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, আমাদেরকে মারাটা তো তোমার কর্তব্য নয়। তুমি দর্শন দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। শ্রীকৃষ্ণ যদি বলেন, তোমাদের গর্বদোষেই আমি তোমাদেরকে অপেক্ষা করেছি, তোমাদের ভিতরে অহংকার এসে গেছিল, অভিমান এসে গেছিল, আর তোমাদের এই অহংকার অভিমানের কারণেই আমি তোমাদেরকে ত্যাগ করে চলে গেছি। গোপীরা বলছেন, গোবিন্দ তুমি একথা আমাদেরকে বলতে পারো না, কারণ আশ্রিত জনের গুণ দোষ বিচার করা অনুচিত। যে তোমার আশ্রিত, তার দোষ গুণ বিচার করা ঠিক নয়। এটা নীতিশাস্ত্রের মধ্যে উল্লেখ করা আছে। নীতিশাস্ত্রে বলেছে, দোষা করো অপি কুটিল্য অপি কলঙ্কিত অপি মিত্রাবসানম সময়ী বিহিত দয় অপি চন্দ্রস্ততাপি গিরিশো গিরিশাভিত ভর্তি নৈবা শ্রুতেষু গুণদোষ বিচারণাৎ সাত। চন্দ্র হলেন দোষের আকার। চন্দ্র তার গুরুপত্নীকে হরণ করেছে, তাই না? এই রজনীকর সে বহু দোষের আকার হন, আর কুটিল্য হন বা কলঙ্কিত হন না কেন, তথাপিও সবাই তো চন্দ্রকে পূজা করে, চন্দ্রকে দর্শন করে। মিত্রাবসানার সময়ে সূর্য যখন অস্ত হয়ে যায়, তখন চন্দ্রের কত দাম আকাশে অব্যক্তিত হন, তথাপিও গিরিশ সততই তাকে শিরে ধারণ করে রাখে। আচ্ছা, মহাদেব তো পরম বৈষ্ণব, মহাদেব পরম বৈষ্ণব, তো তিনি কেন চন্দ্রকে মস্তকে ধারণ করে রেখেছেন? চন্দ্র এত বড় কলঙ্ক, চন্দ্রের এত কলঙ্ক, এত দোষ আছে, তো এত দোষ থাকা সত্ত্বেও তো তাকে কেউ আদর করবে? কিন্তু দেখেন মহাদেব তাকে কত আদর করেছেন, তাকে মস্তকে ধারণ করে রেখেছেন। কেন? আশ্রয়িত জন। চন্দ্র তিনার চরণে শরণাপন্ন হয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন। আশ্রয়িত জনের দোষগুণ বিচার করতে নাই, তাকে আশ্রয় করে রাখতে হয়, তাকে স্থান দিতে হয়। অতএব হে গোপীজন্য বল্লভ শ্রীকৃষ্ণ, তোমার চরণ তো আমরা আশ্রয় করেছি। তোমার শ্রী চরণ আশ্রয়িতা গোপীগণ যদি শত শত দোষ করে থাকে, শত শত দোষে দোষী হলেও তাদেরকে পরিত্যাগ করা তোমার উচিত নয়, কর্তব্য নয়, এটাই নীতিশাস্ত্র উল্লেখ করে গিয়েছেন। তাই এই শ্লোকের ব্যাখ্যায় শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ একটি অতি সুন্দর প্রয়োজনীয় কথা উল্লেখ করে গিয়েছেন। কারু কারু মতে যে অগাসুর বধ প্রসঙ্গটি এটা হলো প্রক্ষিপ্ত। শ্রীমদ্ ভাগবতের সারাৎসার গোপী গীতে গোপিকাগণের উক্তিতে যখন অগাসুর বধের কথা উল্লেখ আছে, তখন প্রক্ষিপ্তপাত প্রসঙ্গ স্বতন্ত্রই উৎসাহিত রয়েছে। আমাদের এক একজন মহাজনগণ এক একভাবে তাহা আলোচনা করে গিয়েছেন, বর্ণন করে গিয়েছেন। তাই গোপীরা বলছে, হে পুরুষ শ্রেষ্ঠ, আমাদেরকে বধ করা যদি তোমার অভিপ্রায় হয়ে থাকে,
তবে কালী ও নাগের বিষ জ্বালাতে কেন আমাদেরকে রক্ষা করেছিলে? কংস প্রেরিত দাবানল থেকে কেন আমাদেরকে রক্ষা করেছিলে? ইন্দ্র কর্তৃক ঝড় বৃষ্টি বজ্রাপাত থেকে তুমি কেন আমাদেরকে রক্ষা করেছিলে? যদি বলো কৃষ্ণ, আমি তো তোমাদেরকে পৃথকভাবে রক্ষা করি নাই, আমি তো বৃন্দাবনে যত ব্রজবাসী ছিল সবাইকে রক্ষা করতে গিয়ে তার মধ্যে তোমরাও ছিলে, তাই রক্ষা হয়ে গিয়েছ। তদুত্তরে আমরা বলবো, ইতিপূর্বে তোমার অপেক্ষা বচন শ্রবণে আমাদের যে মৃতপ্রায় দশা উপস্থিত হয়েছিল, তুমি আবার তোমার এই মধুর হাস্যযুক্ত বচন প্রয়োগে আমাদেরকে জীবন দান করেছ। হে পরম স্বতন্ত্র, একমাত্র কৌতূহল ব্যতীত তোমার কোনো কার্যই কোনো কারণ দেখিতে পাওয়া যায় না। মানুষের তো কার্যর সঙ্গে কিছু কারণ থাকে, কিন্তু তোমার কার্য কারণ কোনটাই আমরা নির্ণয় করতে পারতেছি। তোমার কৌতূহল মৃত্যুকে জীবিত, মৃত ব্যক্তিকে জীবিত করা আর জীবিত ব্যক্তি যারা আছে তাদেরকে জীবান্তর করা ছাড়া আর অন্য কিছু নয়। তাই বলছি, হে ব্রজের জীবন, তুমি আমাদের জীবন, তাই আমাদেরকে জীবন দান করতে তোমার কিছুই পরিশ্রম হইবে না, কারণ তুমি ব্যতীত আমাদের জীবনে অন্য কোনো কিছু নাই। তোমাকে দর্শন করলেই আমাদের জীবন লাভ হইবে। অতএব তুমি কৃপা করে আমাদেরকে দর্শন দান করো, কৃপা করে আমাদেরকে দর্শন দান করো। এটি হলো গোপী গীতের ৩য় শ্লোকের যথার্থ তাৎপর্য। তাই এখানে গোপী গীতের ৩য় শ্লোকে আমরা পেয়েছি, বিষজালাপয়াত বাল রাক্ষসাত বসমরোতাদয়ী বৈদতানলা বিষময়াত্মজাত বিশ্বতো ভয়াত ঋষভতে ভয়াম রক্ষিতামোহ। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতার ভাগবত মহাপুরাণের ১০ম স্কন্ধের গোপী গীতের ৩য় নম্বর শ্লোকের ব্যাখ্যা আমরা আস্বাদন করলাম। জয় রাধে, শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।